তো আমি প্ল্যান করেছিলাম কলকাতা যাব। তো কলকাতা যেতে হলে এনজিপি নিউ জলপাইগুড়ি হয়ে যেতে হবে। তাই জন্য আমরা নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ধরলাম আর দার্জিলিং মেলে গিয়েছি। দার্জিলিং মেল প্রায় ওই 8টার সময় ছাড়ে, রাত 8টার দিকে। ঠিক আছে, তার আগে যেতে হয়, সিট খালি থাকে না। তো আমরা জেনারেলে গেছিলাম, তো তার জন্য একটু ভিড় ছিল। আর ঢোকার পরে দেখলাম এখানে 5টা মাতাল অলরেডি খেয়ে পুরা ঝিমিয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব মাতাল। যখন প্রায় 12টা বাজে তখন আমাদের একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই একটু সিট খালি ছিল দেখে আমরা একটু শুয়ে পড়েছিলাম। আমার ওই একটা বন্ধু আমার সাথে গিয়েছিল, জয়ন্ত দাস। তো আমরা ভালোই মজা করতে করতে গিয়েছি। পরে বর্ধমান স্টেশন আসলো। এখানে আসার পরে একটু দাঁড়িয়েছিলাম, ওই চা খেলাম। খাওয়ার পরে ট্রেনটা আবার ছেড়ে দিল। তারপরে ট্রেন থেকে শিয়ালদা থেকে নেমে পুরো লোকাল ধরে, বনগাঁ লোকাল ধরে এখানে আসলাম আমার গার্লফ্রেন্ডের বাড়ি। তো এখানে আমরা যাচ্ছি এখন। তো যাওয়ার সঙ্গে সঙ্গে যখন ঘরে ঢুকলাম, ঢোকার সঙ্গে সঙ্গে চা দিল। চাটা খেলাম, তারপরে দই মিষ্টি দিল। দই মিষ্টিটা খেয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করে ওখানে গিয়ে সেলফি নিলাম একটা। সেলফি নেওয়ার পরে দুজন মিলে দই ফুচকা খেলাম। দই ফুচকা খাওয়ার পরে আবার ব্যাক করলাম। করার পরে হাওড়া স্টেশনে আসলাম একটু হাওড়া ব্রিজটা দেখার জন্য। একটু ভিডিও করলাম। ভিডিওটা দেখতে থাকো, কত বড় ব্রিজ। ভিডিও করার পরে একটা সেলফি নিলাম। একটা সেলফি নেওয়ার পরে পরে আমরা আবার শিয়ালদার থেকে এনজিপির গাড়ি ধরে চলে আসলাম শিলিগুড়ি। নিউ জলপাইগুড়ির থেকে নেমে কোনো একটা টোটো বা অটো ধরলে পরেই আমরা শিলিগুড়ি ট্রেন পেয়ে যাবে। এখানে টাইমটা দেখতে পাচ্ছ। তিস্তা তোর সাথে উঠেছিলাম, ভোর 3:30টার দিকে নামিয়েছে। পুরো কুয়াশা দেখতে পাচ্ছ, কিছু দেখাও যাচ্ছে না, এতটা কুয়াশা নিউ জলপাইগুড়ি পড়েছে। আর কলকাতায় কিন্তু সেরকম ঠান্ডা নেই, কলকাতায় সেরকম ঠান্ডাই পড়েনি। তো আমরা যখন শিলিগুড়িতে ঢুকলাম 4 দিন পরে, ঠিক আছে, তখন দেখলাম যে এত কুয়াশা পড়েছে। তোমরা দেখতে পাচ্ছ কিছু দেখাই যাচ্ছে না, এত কুয়াশা। এটা হচ্ছে রাত 4টার সময়, 4টার সময়ের ভিডিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।